যে ইসমাইল আলাইহিস সালাম তখন ছিল তার কাছে অত্যন্ত প্রিয়। তো কি করলে, বয়স তখন 12 থেকে 13 বছর হবে আনুমানিক, সেই সময় তার ছেলেকে নিয়ে চলে গেল মক্কায়, যেখানে মিনা বলে, কোথায়? মিনা। এই মিনাতে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গেলেন। কুরবানি দিতে গিয়ে তার হাত বাঁধলেন, পা বাঁধলেন এবং তার নিজের চোখ বেঁধে নিলেন, নিয়ে তাকে শোয়ালে গেলেন। বলছে তুমি শুয়ে বলো। এখন চাকু দিয়ে কুরবানি করতেছে, চাকু নলিত লাগিয়ে গেছে, চাকু গলার মধ্যে, কিন্তু চাকু গলা কাটতেছে না। এত ধারালো চাকু, তাও কাটতেছে না, খুব চেষ্টা, কেউ কাটে না। এক পর্যায়ে চাকু ফেলে দিয়েছে রাগ করে, তো পাথর কেটে গেছে। পাথরের উপর চাকু আঘাতে পাথর কেটে গেছে, কিন্তু মানুষের গলা কাটে না। নবী তো চোখ বেঁধা আছে, চোখ বাঁধা আছে, তুই তো দেখতে পাচ্ছ না। আল্লাহ তাআলা তখন কি করলেন, জিবরাইল ফেরেশতাকে বললেন, হে জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। কোথা থেকে? জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার ইসমাইলকে শোয়াই, ওখানে দুম্বাকে শোয়াই। আমার নবী কি করলেন, ওই চাকু নিয়ে যখন তখন চোখ খুলে দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেটাকে জবাই করছে সেটা মানুষ নয়, সেটা পশু। আর মানুষ ইসমাইল আলাইহিস সালাম সাইডে দাঁড়িয়ে আসতেছে। এই তখন থেকে আমাদের উপর এইভাবে কুরবানির বিধান আল্লাহর পক্ষ থেকে চলে আসছে। এখন যদি এই বিধানটা আল্লাহ পশু দিয়ে যদি না করতো, প্রাণী দিয়ে যদি না করতো, মানুষ দিয়ে যদি হতো, তাহলে আমরা আজকে কুরবানি হয়ে যেতাম। কারণ সন্তান কুরবানির কথা বলা হচ্ছে, সন্তান আমি আমার বাপে আমার কুরবানি করতো, তুমি তোমার বাপের সন্তান তোমাকে কুরবানি করতো। কিন্তু আল্লাহ তাআলা এইভাবে কুরবানি করে নিবেন না, যার কারণে আল্লাহ তাআলার বিধান পশু দিয়ে কুরবানি করতে হবে। তখন থেকে আমাদের জন্য শরীয়ত এই পশু দিয়ে কুরবানি চলে আসছে। এবং এমন সুবিধা হয়েছে যে এই কুরবানির পশু আমরা জবাই করে আমরা নিজেরা খাইতে পারবো, অন্যদেরকে খাওয়াইতে